শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফিরিয়ে আনবে? যিনি লুটপাটের সাথে জড়িত ছিলেন, যিনি গণহত্যার সাথে জড়িত ছিল, তাকে কেন দরকার বাংলাদেশ? ধন্যবাদ সাংবাদিক ভাই, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করছেন। যদি কথা না বলি তাহলে তো বোঝা যায় না। আপনি উত্তরটা আমার থেকে সুন্দরভাবেই নেন। দেখেন, ওনাকে লুটপাটকারী বলা হচ্ছে, ওনাকে জুলাই যোদ্ধা যে আন্দোলনকারীরা বাইরে হয়েছে তাদেরকে গুলি করছে প্রশাসন। গুলি কিন্তু উনি করে নাই। দেখেন, একটা দলের প্রেসিডেন্ট ডক্টর ইউনূস যখন বাসভবনে ইউনূস হাদি হত্যার বিচারের জন্য ইউনূসের বাসভবনে যখন হামলা চালাতে যখন ছাত্ররা স্টুডেন্টরা গিয়েছিল, তখন কিন্তু দেখছেন একটা পর্যায়ে প্রশাসন ওইখানে প্রোটোকল দিয়েছিল ডক্টর ইউনূসকে। এখন আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রের প্রধান ছিল তখন ওনাকে প্রোটোকল দেওয়ার জন্য বাংলাদেশের সামরিক বাহিনী ছিল, প্রশাসন ছিল। ওনাকে সামরিক বাহিনী প্রশাসন প্রোটোকল দিয়েছে, বাংলাদেশ পুলিশ বাহিনী প্রোটোকল দিয়েছে। ওনাকে হত্যা করার জন্য যে প্রকল্প চেষ্টা চালিয়েছে জুলাই যোদ্ধারা, জুলাই যোদ্ধা বলা হবে না, এটাকে বলে সন্ত্রাসী কার্যকলাপ। কেননা দেখেন, রাস্তায় অগ্নিসংযোগ, ইট পাকের ছোড়া, তারপর পুলিশ হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলায় রাখা, এটা কি যুদ্ধ বলা হয় না, এটাকে বলা হয় সন্ত্রাসী কার্যকলাপ। যেন ভালো কিছু করে শেখ হাসিনা ভালো কিছু করছে। এখন দেখেন, আমি একটা পর্যায়ে আমার মনে আছে যে এরশাদ সাহেব ছিল, উনি অনেক কিছু করেছে এই বাংলার মাটিতে। উনি অনেক কিছু করার পরেও কিন্তু উনি স্বৈরাচার হয়েছিল বাংলাদেশে। যেমন শেখ হাসিনা দেখেন, আপনি কিন্তু আমার থেকে বয়স কম না সাংবাদিক ভাই, অনেক বয়স। আমি সেম বয়সী হইমু, হয়তো আপনি আমার থেকে বড়ই হবেন, কিন্তু আপনি দেখেছেন একটা পর্যায়ে যে 17 বছর আগে এই বাংলাদেশের রূপটা কীরকম ছিল, আর 17 বছর শেখ হাসিনা রাজত্ব করার পরে এই বাংলাদেশটা কীরকম চেঞ্জ হয়েছিল। একটা সময় আমাদের বাংলাদেশকে বিশ্বের মঞ্চে কেউ চিনত না। যখন শেখ হাসিনা নেতৃত্বে আসে, বাংলাদেশের সর্বপ্রথম নেতৃত্বে আসার পরে যে 17 বছর যখন উনি দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিশ্বের বুকে একটা গ্রহণযোগ্য দেশে পরিণত করেছিল, তখন ওনাকে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করে চাপ সৃষ্টি করে জুলাই যে আন্দোলনটা, এটা আমি মনে করি যে সম্পূর্ণভাবে একটা গেম ডক্টর ইউনূসের এবং যারা বিরোধী দল ছিল, বিভিন্ন রাষ্ট্রে ছিল, বিভিন্ন নেতাকর্মীরা যারা এখন বর্তমানে প্রেসিডেন্ট হয়েছে, তাদেরও কিছু কিছু ভূমিকা আছে আমি মনে করি।